নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন করে দেখাবো। তার জন্য আমি ফ্রাই প্যানে কিছু গোটা গরম মশলা ভেজে নিলাম। 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা 3-4টে আর গোটা গরম মশলা। এগুলো আমি একটুখানি কড়াইতে ভেজে নিলাম। ভেজে ঠান্ডা করে ওটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই পেঁয়াজগুলো আমি এরকমভাবে কেটে রেখেছিলাম বড় বড় পিস করে, আর একটা গোটা ক্যাপসিকাম আমি এইভাবে কেটে রেখেছিলাম কর্নার করে করে, চৌকো চৌকো করে। এটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, এটা একটু কাঁচা কাঁচাই রেখে দিতে হবে। সামান্য ভাজা করব, ভেজে এবার আমি তুলে রাখছি। এবার ওই তেলটার মধ্যে আমি আরেকটু তেল যুক্ত করলাম। একটু বেশি করেই তেল দিতে হবে, যেহেতু রেস্টুরেন্ট স্টাইল, রেস্টুরেন্টে একটু বেশি তেল থাকে। এবার আমি 3-4টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর গোটা জিরে দিলাম 1 চামচ মতো, আর 1 চামচ মতো গোটা ধনে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, শুকনো লঙ্কাগুলো ভালো ভাজার গন্ধ বেরোলে, এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 2টো বড় সাইজের পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। আর এটা আমি প্রায় 600 গ্রাম মতো মাংসের আমি বানাচ্ছি, এটা সেই পরিমাণ মতো সব কিছু দেওয়া হয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনে আমি কিছুই দিইনি, চিকেনটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। এবার আমি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর হলুদ দিলাম 1 চামচ, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর টমেটো পিউরি দিয়ে দিলাম। তোমাদের কাঁচা টমেটো যদি থাকে, এমনি টমেটো 3-4টে টমেটো দুভাগ করে কেটে দিলেই হয়ে যাবে, কিন্তু আমার টমেটো ছিল না বলে আমি পিউরি দিয়েছি। আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো।
এবার পরিমাণ মতো নুন দিলাম, সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, চিনি একটু দিতে হবে। এবার আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, গোটা মশলাগুলো, সেইগুলো দিয়ে দিলাম। ওই মশলার গুঁড়োটাতেই টেস্টটা ভালো আনে। আর আমি কসৌরি মেথি দিয়ে দিলাম। আমার রান্নাটা রেডি হয়ে গেল। তোমরা এইভাবে করে দেখো কড়াই চিকেন, খুব ভালো হবে খেতে।